নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 18ই মের পূর্বে রাহু কয়েকটা রাশি লগ্নকে কোটিপতি করবে, প্রচুর সম্পদ ধনসম্পদ দেবে, তারা বিপুল সম্পদের অধিকারী হবেন। তবে আপনার জন্মছকে বা ন্যাটাল চার্টে রাহুকে ভালো অবস্থায়, শুভ অবস্থায় থাকতে হবে। রাহু যদি আপনার জন্মছকে তৃতীয়, ষষ্ঠ, একাদশে থাকে এবং রাহু যদি তুঙ্গস্থ থাকে, রাহু যদি মিত্র ঘরে থাকে, তাহলে কিন্তু আপনারা খুব ভালো ফল পাবেন। এটা নিশ্চিত করে বলা যায়, আমি যা বলছি সবই মিলে যাবে। কিন্তু আপনার জন্মছকে যদি রাহু শুভ অবস্থায় না থাকে, তাহলে কিছুতেই আমার এই কথা মিলবে না। রাহু যদি অশুভ অবস্থায় থাকে, তাহলে রাহুর অধিকার বিধান করুন, তাহলেই শুভ ফল পাবেন। আমার আজকের আলোচনায় প্রথম রাশি লগ্ন আসছে বৃষ। এই বৃষ রাশি লগ্নের একাদশে রাহু অবস্থান করছে। একাদশে রাহু অবস্থান করছে। বৃষ লগ্নের দ্বিতীয় পতি হল বুধ, পঞ্চম পতিও বুধ এবং একাদশ পতি হল বৃহস্পতি। বৃষ রাশিতেই অবস্থান করছে কিন্তু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে। সামগ্রিকভাবে বিচার বিশ্লেষণ করে দেখা গেছে বা দেখা যাচ্ছে যে বৃষ লগ্নের কিন্তু খুব বড় প্রাপ্তি যোগ রয়েছে। এই রাহু 18ই মের পরেও বৃষ রাশি লগ্নকে ভালো ফল দেবে। ফলে আমি নিশ্চিত রূপে বলতে পারি, এই বৃষ রাশি লগ্নে কিন্তু প্রাপ্তি যোগ অবশ্যম্ভাবী। বর্তমানে মিনে রাহু অবস্থান করছে, সেখানে শনিও বর্তমানে অবস্থান করছে। রাহু 25 নম্বর নক্ষত্রে, শনিও 25 নম্বর নক্ষত্রে, কিন্তু শুক্র বক্রী অবস্থায় রয়েছে। শুক্র বক্রী অবস্থায় রয়েছে 25 নম্বর নক্ষত্রে। বুধ ও বক্রী 26 নম্বর নক্ষত্রে অবস্থান করছে। 8 তারিখ থেকে এই বুধ মার্গী হবে। রবি 26 নম্বর নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে অবস্থান করছে। যখন রবি ওই জায়গাটা চেঞ্জ করবে, অর্থাৎ কিনা মেষে আসবে, তখন কিন্তু খুব খুব ভালো ফল দেবে এই কিছু রাশি লগ্নকে। তখন শুক্র কিন্তু ভালোভাবে কাজ করবে, শুক্র উচ্চস্থ থাকবে এবং শুক্র যে ডিস্টার্ব অবস্থায় অবস্থান করছিল, ওখানে কিন্তু রবি থাকার জন্য শুক্র ভালো ফল দিচ্ছিল না। এই শুক্র কিন্তু খুব ভালো ফল দেবে। আমি পরবর্তী রাশি লগ্নকে রেখেছি মিথুন। মিথুনের দ্বিতীয় পতি হলো চন্দ্র, পঞ্চম পতি শুক্র, একাদশ পতি মঙ্গল, দশমে রাহু অবস্থান করছে। রাহুর দৃষ্টি কিন্তু ষষ্ঠে আছে। এইবার দেখুন পঞ্চমপতি শুক্র, এই শুক্র কিন্তু ভালো ফল দেবে 15 তারিখ থেকে। তারপরেই কিন্তু মিথুনের খেলা শুরু হবে। মিথুন কিন্তু একটা বড় প্রাপ্তির অবস্থায় রয়েছে। বড় প্রাপ্তির সম্ভাবনা মিথুনের, মিথুন রাশি লগ্নের কিন্তু বড় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যদিও মঙ্গল নিচস্থ, কর্কটে মঙ্গল নিচস্থ, তবুও ভালো ফল পাবে
এই মিথুন। আমি পরবর্তী যে রাশি লগ্নের কথা বলবো তা হলো কর্কট। কর্কটের দ্বিতীয় পতি রবি। এই রবি কিন্তু শক্তিশালী হবে 15 এপ্রিল থেকে। পঞ্চমপতি মঙ্গল, সে কিন্তু লগ্নে অবস্থান করবে, যদিও নিচস্থ, তা সত্ত্বেও ভালো ফল দেবে। এবং একাদশপতি শুক্র, এই শুক্র বলশালী হবে 15 তারিখ থেকে। কর্কট রাশি লগ্নের জন্য কিন্তু ভালো ফল অপেক্ষা করছে। এই কর্কট রাশি লগ্ন কিন্তু বড় প্রাপ্তি পাবে, বড় প্রাপ্তির সম্ভাবনা তাদের একদম নিশ্চিত রূপে বলা যায় এই কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে। তবে ন্যাটাল চার্টে রাহুকে ভালো অবস্থায় থাকতে হবে, ন্যাটাল চার্টে শুক্রকে ভালো অবস্থায় থাকতে হবে, ন্যাটাল চার্টে রবি মঙ্গলকেও ভালো অবস্থায় থাকতে হবে। ন্যাটাল চার্ট বিচার বিশ্লেষণ করতে হবে, দেখতে হবে। যদি ওখানে কোনো অশুভ যোগের সৃষ্টি হয় তাহলে কিন্তু এই প্রাপ্তির সম্ভাবনা নেই। ফলে এই ন্যাটাল চার্ট বিচার বিশ্লেষণ করতে হবে এবং উপযুক্ত প্রতিকার বিধান করতে হবে। অনেক সময় এই অশুভ রাহুর জন্য কিন্তু রাহু কবচ ভালো কাজ করে, গোমেদও ভালো কাজ করে, রাহু কবচ সবচেয়ে বেশি ভালো কাজ করে থাকে। আমি এই রাহু কবচ কিন্তু করে থাকি। আমি আমার চিন্তা ভাবনায় পরবর্তী রাশি লগ্ন হচ্ছে কন্যা। একাদশপতিকে চন্দ্র, তৃতীয় কিন্তু রাহু দৃষ্টি রয়েছে। 15 এপ্রিলের পর শুক্র কিন্তু বেশ শক্তিশালী হবে এবং সে দ্বিতীয় পতি। কন্যার দ্বিতীয় পতি হলো শুক্র, ভালো ফল পাবে পঞ্চম শনি। দ্বিতীয়, পঞ্চম এবং একাদশ যখন চন্দ্র গোচরে দ্বিতীয় এবং পঞ্চমের উপর দিয়ে যাবে, তখনই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ ফল প্রাপ্ত হবে। হঠাৎ করে বড় প্রাপ্তি কিন্তু হয়ে যেতে পারে। বর্তমানে রবি মিনে অবস্থান করছে, মিন থেকে যখন মেষে আসবে তখন এই যোগের সৃষ্টি হবে, যখন রবি উচ্চস্থ হবে। আমার আলোচনার পরবর্তী যে রাশি লগ্ন তা হলো তুলা। তুলার দ্বিতীয় পতি মঙ্গল, পঞ্চম পতি শনি, দ্বিতীয় ষষ্ঠে কিন্তু রাহু রয়েছে, দ্বিতীয় রাহুর দৃষ্টি রয়েছে। সামগ্রিকভাবে বলা যায় এই তুলার কিন্তু খুব শুভ সময় আসছে, বড় প্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা 15 এপ্রিলের পর থেকে। তুলা রাশির বড় প্রাপ্তি অবশ্যম্ভাবী যদি আপনাদের জন্মছকে শনি, রবি এবং মঙ্গল শুভ অবস্থায় থাকে, তাহলে অতি অবশ্যই আপনাদের বড় প্রাপ্তি হবেই হবে। আমার হিসেবে পরবর্তী রাশিলগ্ন হলো কুম্ভ। কুম্ভকে কেন রেখেছি? কুম্ভের দ্বিতীয় কিন্তু রাহু রয়েছে, কুম্ভের দ্বিতীয় পতি হলো বৃহস্পতি, পঞ্চম পতি হলো বুধ এবং একাদশ পতি হলো বৃহস্পতি। এখানে সামগ্রিকভাবে বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে রাহু কুম্ভকে কিন্তু বেশ কিছু প্রাপ্তি দিয়ে যাবে, বেশ কিছু প্রাপ্তি কিন্তু কুম্ভের জন্য অপেক্ষা করছে বেশ কয়েকবার। কিন্তু নেটাল চার্ট দেখতে হবে তাদের এই যোগ আছে কিনা। জাতক জাতিকাদের ন্যাটাল চার্ট ভালো জ্যোতিষীর দ্বারা বিচার করুন। এই আমার আলোচনার মধ্যে এই রাশি লগ্নগুলোকে রেখেছি। আমি বৃশ্চিক রাশির কথা কিছু বলি।
বৃশ্চিক রাশির কিন্তু অশুভ অবস্থা আস্তে আস্তে কাটতে চলেছে। এপ্রিল মাসের 15 তারিখ পর থেকে, ওই 15ই পর থেকে আস্তে আস্তে সময় ঘুরবে। মে মাসের দিকে কিন্তু বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকারা খুব ভালো ফল পেতে শুরু করবে। শুধু কয়েকটা দিনের অপেক্ষা। দেখুন এই রাহু কি খেলা না খেলে। আপনাদের বড় প্রাপ্তি অবশ্যম্ভাবী। অনেক রাশি লগ্নেরই পোয়া বারো। এই 18 তারিখের আগে যে সমস্ত রাশি লগ্নের কথা আমি বললাম, সেই রাশি লগ্নের যদি রাহু শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনারা, আমি যা বললাম তাই ঘটবে। এই ফল আপনাদের ঘটবে ঘটবে ঘটবেই। উপযুক্ত প্রতিকার বিধান করুন। আপনারা একবার আসতে পারেন আমার কাছে। আমি শাস্ত্রীয় মতে প্রতিকার বিধান করে থাকি। আমি রাহু কবচ করে থাকি, এমনকি গোমেদও দিয়ে থাকি, এবং রিজনেবল রেটে এবং সঠিক রত্ন। সঠিক ফল পেতে গেলে একটিবার আমার কাছে আসুন। আমি শাস্ত্রীয় মতে কবচ করি এবং ফল আপনারা কিন্তু অতি অবশ্যই পাবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা চেপে দেবেন, তাহলে আমার তৈরি ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন। আজকের আলোচনা আর দীর্ঘায়িত না করে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি আমার এই ভিডিও শেষের দিকে যাচ্ছি। তার আগে আমি আমার গুরুদেবের চরণে প্রণাম জানাচ্ছি। আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন। আপনাদের সবার ঈশ্বর যেন মঙ্গল করেন, এই প্রার্থনা জানিয়ে, সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার এই ভিডিও শেষ করছি।